ফুল ফুটে থাকে নীরবে, কিন্তু তার সুবাস ছড়ায় দূর দূরান্তে। আসসালামু আলাইকুম। সুখীর ডেইলি অ্যাক্টিভিটি থেকে আমি সুখী বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম আজকে আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমরা যাব যশোরের গদখালিতে ফুল দেখতে, মূলত মেয়েদের নিয়ে। তো এই তো যাওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছি। আজকে ভোর 4টায় উঠে গিয়েছি ঘুম থেকে, আর উঠে এখানে বিরিয়ানি রান্না করে নিয়ে যাওয়ার জন্য রান্নার আয়োজন করছি। তো আগের বছর আমরা গিয়েছিলাম যশোরের গদখালিতে। তো যেখানে গিয়েছিলাম পার্কে, এর আশেপাশে তেমন ভালো কোনো খাবারের হোটেল নেই। যেগুলো আছে সেগুলোর খাবারের মান অত বেশি ভালো না। তাই এবার ভেবে রেখেছি বাসা থেকেই রান্না করে নিয়ে যাব। তো এর জন্যই 4টার সময় উঠে রান্না শুরু করে দিয়েছি। এই তো বিরিয়ানি রান্না করে নিয়ে যাব আজকে বাসা থেকে। তো যাওয়ার জন্য বিরিয়ানি রান্না তুলে দিয়েছি। এটা পুরোপুরি শেয়ার করতে পারিনি আপনাদের সাথে, যেহেতু তাড়াহুড়ো ছিল অনেক বেশি। আর আমাদের ট্রেন ছিল 7টা 15 মিনিটে। এর জন্যই উঠে আগে আমি রান্নাটা সেরে নিয়েছি, এরপর মেয়েদের তুলেছি এবং ওদের রেডি করতে বলেছি। এই তো ওরা রেডি হয়েছে, আর আমরা এরই মাঝে চলে গিয়েছি আমাদের খুলনা রেল স্টেশনে। এখান থেকে 7টা 15 আমাদের যে ট্রেন ছিল, এটা খুলনা থেকে যশোরে যাবে। আর আমরা মূলত যশোরই নামবো, আর ওখান থেকে পরে বাসে বা অটোতে করে আপনার গদখালি যাব। তো এই তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি যশোরে নেমে গিয়েছি। খুলনা থেকে ট্রেনের ভিতরে ওইভাবে ক্লিপ নিতে পারিনি বা আশেপাশের দৃশ্য দেখাতে পারিনি, যেহেতু গদখালিতে যাওয়ার জন্য অনেক মানুষই আজকে শুক্রবার তো যাচ্ছে। তো এই কারণে ট্রেনের ভিতর অনেক বেশি ভিড় ছিল, যার জন্য আর ওইভাবে ক্লিপ নিতে পারিনি। আর এখন যশোরে এসে এখানে নামলাম। তো বাসা থেকে মেয়েদের জন্য নাস্তা করার জন্য বাটার বান, ডিম সিদ্ধ করে, তারপর চকলেট, এগুলো নিয়ে এসেছিলাম, কিন্তু ওরা ট্রেনের ভিতর ওভাবে খেতে পারেনি, যেহেতু অনেক বেশি ভিড় ছিল। তাই ভাবলাম এখানে নেমে কোনো একটা হোটেলে সকালের নাস্তাটা করে নেব, বাচ্চাদেরও ওগুলো খাওয়া হয়ে যাবে। তো এই ভাবনা থেকেই এখানে নামলাম। যশোর থেকে জিকরগাছা হয়ে গদখালি বাজারে অনেক বাসও যায়, আবার অটো বা ভ্যান এগুলোও যায়। তো অটোতে গেলে একটু সময় লাগে, তারপরও আমরা চিন্তা করেছি আমরা অটোতেই যাব, কারণ তাহলে বাচ্চারা সব কিছু দেখতে দেখতে যেতে পারবে। আর বাসে অনেক ভিড় হবে, কারণ আজকে শুক্রবার, আর অনেক লোকই গদখালি যাওয়ার জন্য বাসে উঠবে যশোর থেকে। তো সেসব চিন্তাভাবনা করেই অটো ঠিক করে নিলাম। আর এখন এই তো অটোতে করে চলে যাচ্ছি গদখালি পার্কের উদ্দেশ্যে। তো অটোতে যাওয়ার সময় এখানে পাশের ক্ষেতগুলো দেখতেছিলাম। দেখছেন এখানে কি সুন্দর করে ফুল ফুটে আছে। তো এখানে এসে আমরা এই যে মনোয়ারা পার্কে ঢুকে পড়েছি। আর এখানে পার্কে প্রতিজনে 40 টাকা করে লাগে। তো পার্কে ঢুকলাম, ঢুকেই দেখলাম গতবার এসেছিলাম তো তখনকার থেকে এখনকার পার্কের পরিবেশ একটু ভিন্ন রকম। পার্কটা আরও বেশি বড় করেছে, আর পার্কে রাইডও এনেছে অনেক রকম বাচ্চাদের জন্য। তো এই তো ঘুরে ফিরে দেখছিলাম। মহান সৃষ্টিকর্তা তার সব সৃষ্টি উত্তম রূপে করেছেন, কিন্তু তার মধ্যে অন্যতম সুন্দর হলো ফুল। একটি ফুল তার রং, গন্ধ আর নীরবতা দিয়ে আমাদের মুগ্ধ করে। ফুলের কোনো উচ্চাশা নেই, কিন্তু ফুল আমাদের মনে প্রশান্তি এনে দেয়। তো এই ফুল দেখার জন্যই এত কষ্ট করে সেই খুলনা থেকে এই যশোরের গদখালিতে আসা। তো এখানে আসার পর দেখতে পাচ্ছিলাম ফুলের থেকে মানুষের সংখ্যা বেশি। আর এত বেশি মানুষ ছিল যে পার্কের যে একটা সুন্দর স্নিগ্ধ পরিবেশ, সেটা একটা জনমুখর পরিবেশে তৈরি হয়েছিল। তো যাই হোক, তার মাঝেও আমরা ফুলের সৌন্দর্য উপভোগ করছিলাম। এখানে গোলাপগুলো অনেক সুন্দর লাগছিল দেখতে। তো ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যদি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই যে বিকেলবেলায় আমরা আবার চলে আসছিলাম। আমরা বিকালবেলাতেও অটোতে করেই যশোর পর্যন্ত গিয়েছিলাম, আর এখানে গদখালি বাজারে এসে এই ফুলগুলো কিনেছি।
তো আজকের ভিডিওটা আর বড় করব না। ভালো থাকবেন আপনারা সবাই, দোয়া করবেন আমাদের জন্য। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।